বীরভূমে বালি খাদান, বীরভূমে পাথর খাদান, কলকাতায় একাধিক ফ্ল্যাট রয়েছে, এমনকি দুবাইতেও ফ্ল্যাট, দুবাইয়ে রিসর্ট। আর শুধু তাই নয়, টুলু মণ্ডলের টোলবাজি, সেই গল্প শোনাবো। বীরভূমের টোল গেট দখলের অভিযোগ, ডাম্পার থেকে লক্ষ লক্ষ টাকা আদায়ের অভিযোগ। শালবাদরা রায়পুরে টোল আদায় টিম টুলুর, টন পিছু 800 টাকা দেওয়ার কথা। অভিযোগ নেওয়া হতো মর্জি মাফিক। অভিযোগ উঠছে অতিরিক্ত পণ্য নিয়ে যাওয়ার ছাড়পত্র দিতেন টুলু মণ্ডল। কে টুলু মণ্ডল? এই ব্যবসায়ী টুলু মণ্ডলের উত্থানের যদি খোঁজ করতে হয় তাহলে যেতে হবে হচ্ছে বীরভূমের মোহাম্মদবাজার, রামপুরহাট, সাঁইথিয়া, এই বিভিন্ন এলাকার যে সমস্ত ডিসিআর গেট বা যাকে বলা হয় টোল গেট, সেই জায়গাতে যেতে হবে। তথ্য বলছে এই জেলার মোট 8টি জায়গায় যেখান থেকে সব থেকে বেশি করে 6 চাকা, 14 চাকা, 16 চাকা, 18 চাকার ডাম্পার বেরোতো বালি নিয়ে, পাথর নিয়ে, মূলত পাথর নিয়ে যেখান থেকে বেরোতো, সেই যে গেটগুলো টোল গেট বা ডিসিআর গেট যেগুলিতে বলা হয়, সেখানেই টুলু মণ্ডলের লোকেরা থাকতো। টুলু মণ্ডল হলো পাথরের মধ্যে বেতাজ, বাদশাহ, ডন। আজকে আপনার ধরেন এত টাকা চালানের রেট, আবার 100 টাকা আবার চালানের রেট ও বাড়িয়ে দেয়। ঠিক আছে, প্রশাসন কিছু বলতো না, পুলিশ প্রশাসন সব ওনার হাতে, যে কোনো একটা কেস দিয়ে মানুষকে ভিতরে করে দেয়। যতদিন দিদি ছিল তখন উনি বেতাজ, বাদশাহ। প্রত্যেক কটা ডাম্পারের 6 চাকার জন্য, 14 চাকার জন্য, 16 চাকার জন্য, 18 চাকার জন্য সে কত পরিমাণ পণ্য বা ওই পাথর বা বালি ধরুন পরিবহন করতে পারবে তার হিসেব রয়েছে। কিন্তু তারপরেও অতিরিক্ত হিসেবের জিনিস নিয়ে আসা হতো এবং এই টোল গেট থেকে তাকে ছেড়েও দেওয়া হতো। তার জন্য যে অতিরিক্ত অর্থ, সে অতিরিক্ত অর্থ চলে যেত হচ্ছে টুলুর পকেটে। অনেকের বক্তব্য যে এই বিষয় নিয়ে তারা এর আগেও একাধিকবার পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, কিন্তু কোনো লাভ হয়নি। 14 চাকা মাল হচ্ছে 30 টন, যদি 200-300 যদি মাল বেশি হয়, 500 মাল বেশি হয়, তাহলে বলে 200 টাকা 300 টাকা এক্সট্রা লাগবে। আর যখন বলছি যে একটু লিখে দেন, তো বলছে লেখালেখি কোনো নাই। তো আবার উল্টো পুলিশ দেখা যায়, বলছে পুলিশকে উল্টো বলছি যে তুমি কেন বলছো, ধাবাড়ি করছে আমাদের সাথে। তাদের কথা কেউ শুনতো না। এমনকি টুলু মণ্ডল, যেহেতু তিনি বেতাজ বাদশাহ ছিলেন, তাকে লোকজন ভয় পেতে শুরু করে, ফলে তিনি ফুলে ফেপে ওঠেন। আমি যেমন এখানে দাঁড়িয়ে রয়েছি গনপুর, এই যে গনপুরের যে গেট, এটাও ছিল হচ্ছে আগে একটা ডিসিআর গেট, এটাও পরিচালনা করতে হচ্ছে টুলু মণ্ডল। বর্তমানে অবশ্য তিনি এই গেট আর পরিচালনা করার মতো কোনো জায়গাতে নেই, কিন্তু তার যে গেটের যে অংশবিশেষ তা এখনো পর্যন্ত রয়ে গিয়েছে এখানে। এবং স্থানীয়রা বলছেন এই রাস্তা দিয়েও যে প্রচুর সংখ্যক ডাম্পার যাতায়াত করতো, এখান থেকেও যে অর্থ আদায় করার যে দায়িত্ব বা যে অর্থ, সেটাও টুলু মণ্ডলের পকেটে যেত। ফলে যারা এখানকার খেটে খাওয়া মানুষ রয়েছেন, যাদের অর্থনীতি সংসার নির্ভর করে থাকতো এই পেশার ওপরে, তাদের বক্তব্য যে তারা বঞ্চিত হতেন আর টুলু মণ্ডল ফুলে ফেপে উঠত। ক্যামেরা অসিত দাসের সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, গনপুর। নিউজ 18 বাংলার মেগা কভারেজ। তৃণমূল জমানার মাফিয়া রাজের পর্দা ফাঁস। বীরভূমের মাটিতে দুর্জনের ঘাঁটির খোঁজ। বালি, পাথর, কয়লায় অবাধ লুটতরাজ। খাদান মাফিয়া বেচে দিয়েছে বাংলার সম্পদ। রাজকোষে ফাঁকি দিয়ে অবাধ সিন্ডিকেট রাজ। পালা বদলের বাংলায় মাফিয়া ধরো, জেলে ভরো। গোপন আস্তানায় পুলিশের হানা। উদ্ধার তাল তাল সোনা, বেহিসেবি টাকা। দিনভর নিখুঁত কভারেজ নিউজ 18 বাংলায়।